সালের 17 জুলাই মূলত ওই দিনে বাংলাদেশ স্বাধীন হয়। এই বোধাইডার কি কল আইকন কোথায় হয়েছে মহান মুক্তিযোদ্ধা স্বাধীনতা, যেখানে লাখ লাখ মানুষ মারা গেছে। এই বোধাইডায় বলে যে দেশ নাকি 2024 সালে 17 জুলাই স্বাধীন হয়েছে, তাইলে 1971 সালে কি হইল? হ্যাঁ, তবে ঠিক আছে, ওনার কথাও। দেশের মানুষ একটা সরকার ব্যবস্থার উপর অতিষ্ঠ হইয়া দীর্ঘদিনের ছোট ছোট জমা ক্ষোভগুলা একসাথে একটা আন্দোলনে, গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলনেও যে মানুষ রক্ত দেয় নাই এমন না, এই আন্দোলনের প্রত্যেকটা কথার এক একটা জবাব ছিল এক একটা বুলেট। আমরা সবাই দেখছি, প্রত্যক্ষ করছি। তাই বললা স্বাধীনতার সাথে তো আর এই জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে মিলাই ফেলাইতে পারি না, বা জুলাই বিপ্লবকে টানাটানি করে গিয়া বিতর্কিত করতে পারি না। একটা কথা বলি, খারাপ মাইন্ডে নেন না। দেখেন, আমাদের অন্ডকোষ যত বড়ই হোক না কেন, ওই কিন্তু জীবনে পেনিসের উপর উঠতে পারবে না। আর জুলাই যত বড় হোক না কেন, মহান মুক্তিযোদ্ধার সামনে কিন্তু কিছুই না। আর 1971-এ যুদ্ধ হয়েছে, আপনি কখনো দেখবেন না যে একটা মানুষ 1971-এর যুদ্ধ করা বা যুদ্ধ নিয়ে বা এমনকি কোনো মুক্তিযোদ্ধাকে গালি দিছে। কিন্তু আপনি দেখবেন যে 2024 সালে আন্দোলন হয়েছে, আন্দোলনের 1 বছর না 2 বছর যাইতে যাইতেই এমন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে মালিকানা আমি মালিক তো ওই মালিক, ওই মালিক তো ওই মালিক। এখানে দলিলটা কার কাছে ভাই? আমরা এই বিষয়টা একটু জানতে চাই। এই যে 24 জুলাই আন্দোলনের মালিকটাকে যে একটা দলিল আছে, দলিলটা কার কাছে? তো যার কাছে এই দলিলটা আছে ভাই, তুমি দলিলটা দেখাও ভাই। আমরা মানুষ এত ফার্স্ট্রেশনে ভুগতেছি যে কে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড। কিন্তু তা আমার মনে হয় না যে তখন কোনো মাস্টার মাইন্ডের খেলা এটা ছিল। তখন গণমানুষের ভিতর থেকেই একটা দেশপ্রেম কাজ করছে, যার কারণবশত এই আন্দোলনটা করছে। কিন্তু এখন এসে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী এটার একটা মালিকানা দাবি করতেছে। মালিকানাটা কেন দাবি করতেছে সেটা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক ফায়দা উসুলের জন্য মালিকানা দাবি করতেছে। 2024 সালে যে সরকার পতন বা এরকম আন্দোলন হয়েছে এমন কিন্তু না, এর আগেও কয়েকবার হয়েছে। 1990 সালে হয়েছে একটা। কিন্তু যে তখন যারা আন্দোলন করছে, আন্দোলন শেষ, যার যার মতো ঘরে চলে গেছে, বা তখনের আন্দোলনে এরকম কোনো বিতর্ক সৃষ্টি হয় নাই। কিন্তু এই জুলাই আন্দোলনে দেখা গেছে আন্দোলনের কিছুদিন পরেই যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা সবাই নেতা হয়ে গেছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইতেছে বা সুযোগ সুবিধা নিতেছে। কিছু মানুষ যারা বিরোধিতা করছে বা বিরুদ্ধে ছিল বা স্বৈরাচারের যে দোসর ছিল, ওরাও সুযোগ পেয়ে গেছে এই বিষয়টাকে বিতর্কিত করার। যদি না এই মানুষগুলা